আজকে একটি মজার জিনিস রান্না করব, আর সেটা হচ্ছে মাছের ডিম। মাছের ডিমটা রান্না করার জন্য আমি নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো। এখন আমি মাছের ডিমটা রান্না করার জন্য একটা কড়াইয়ের মধ্যে কিছু পরিমাণ তেল ঢেলে নেব। আমি তেলের পরিমাণটা একটু বেশিই নেব, যাতে ডিমটা এর মধ্যে ভাজা ভাজা করে ফেলতে পারি, আর ভাজা ভাজা হলে ডিমটা খেতে ভালো লাগে। এখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচি নিয়ে নেব। পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশি নেব, যাতে ডিমটা খেতে ভালো লাগে। এখন আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিলে, একটু লাল লাল করে নিলে তরকারিটা রান্না ভালো হয়, খেতেও স্বাদ লাগে। তাই আমি পেঁয়াজটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে, দেখতে সুন্দরও লাগছে, একটু লাল লাল হয়েছে, বাদামি কালার হয়েছে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে একটু পেঁয়াজটাকে আবার নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নেব, যাতে লবণটা এর মধ্যে মিশে যায়। তারপর এর মধ্যে আমি পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিব। আদা রসুন বাটাটা দিলে ডিমের থেকে ঘ্রাণটা, একটা গন্ধ আসে, সে গন্ধটা চলে যাবে। তাই পরিমাণ মতো আমি একটু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে আবার আরেকটু মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে পরিমাণ মতো মরিচের গুঁড়ো দেব। মরিচের গুঁড়োটা পরিমাণে একটু বেশি দিব, একটু ঝাল ঝাল করে রান্না করব, যাতে খেতে ভালো লাগে। তারপর এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এখন এই মশলাগুলো আমি আবার ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিলে মশলাটা মিশে যাবে। এখন এর মধ্যে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা একটু কষানো ভালো হয় আর মশলার গন্ধটা না আসে। মশলার গন্ধটা আসলে হলুদ মরিচের গন্ধ চলে আসে। এখন এর মধ্যে টমেটো কুচি আর মরিচ আমি একসাথে দিয়ে দিচ্ছি, এটাও ভালোভাবে এই মশলার সাথে মিশে যাবে। ভালোভাবে এটাকে আরেকটু নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, কিছু সময়ের জন্য অপেক্ষা করব, যাতে মশলাটা ভালোভাবে কষানো হয়। আমার মশলাটা কষানো হয়ে গেছে, ভালোভাবে কষানো হয়ে গেছে। এটাকে আমি আবার আরেকটু নাড়াচাড়া করে দিচ্ছি। ভালোভাবে আরেকটু নাড়াচাড়া করে যে ডিমটা আমি ধুয়ে রেখেছিলাম, মাছের ডিমটা দিয়ে দিচ্ছি। মাছের ডিমটা দিয়ে এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এটার সাথে মিশিয়ে নিয়েছি। মাছের ডিমটা আমি ভালোভাবে মিশিয়ে নিব, কারণ না মেশানো হলে এটা ভাজা ভাজা সুন্দর হবে না। এখন এটাকে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। মশলাটার সাথে ভালোভাবে মেশানো হলে গন্ধ আসবে না, গন্ধটা চলে যাবে। আমার ডিমটা ভাজা ভাজা হয়ে গেছে, অনেকটাই ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। সবাই কি তেজপাতা দেয় কিনা সেটা আমার জানা নেই, তবে আমি তেজপাতা দিই, আমার কাছে ভালো লাগে, একটু গন্ধ ঘ্রাণ আসে, তাই আমি তেজপাতাটা ব্যবহার করি। এখন এই তেজপাতাটা দিয়ে আমি ভালোভাবে আরেকটু ডিমটাকে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। এই পানিতে আমি ভালোভাবে ডিমটাকে কষানো হয়ে যাবে। ডিমটা ভালোভাবে যখন কষানো হয়ে যাবে, তখন এর উপর থেকে একটা তেল ভেসে আসবে, আর সেটাতেই বুঝতে পারবো যে আমার ডিম রান্নাটা হয়ে গেছে। এখন এটাকে আমি আবার কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি হওয়া পর্যন্ত। এটা আমার হয়ে গেছে, আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এই যে দেখেন উপরে তেল ভেসে এসেছে, একটু ঘন হয়ে আসছে, তাই রান্নাটা বুঝলাম যে হয়ে গেছে, খেতেও ভালো লাগবে। আর একটু আমি ভাজা ভাজা করে নেব এর মধ্যে, যাতে ভালো লাগে আর একটু। আমার রান্নাটা শেষ হয়ে গেছে,
কেমন হয়েছে দেখতে জানাবেন। আল্লাহ হাফিজ।